আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকদিন যাবৎ ঘরটা পরিষ্কার করব আসলে করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। শেষ কয়েকদিন যাবৎ আসলে ধান লাগানো, ভুট্টা লাগানো এগুলো নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে গেছে। আসলে গরুর ঘরের খুবই বাজে অবস্থা, একদিকে গরুরও খুবই বাজে অবস্থা। গরুর বাজে অবস্থার কারণ হলো গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর পর থেকে গরুর এই সমস্যা হচ্ছে। আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা যারা গরু পালন করেন, যাদের খামার আছে, তাদের কি গরুর এই ধরনের সমস্যা হয়? যদি একটু বলেন আসলে কি কারণে এই সমস্যাটা হচ্ছে, তাহলে উপকৃত হব। তো আসলে অনেকদিন যাবৎ এই যে দেখেন, গত বর্ষার পর থেকে আসলে ঘর তেমন পরিষ্কার করা হয়নি। এক তো বর্ষার কারণে পানি চারপাশে ছিল, গরুর ঘরে কোনো পরিষ্কারের কাজে হাত দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে ফ্রি আছি, আজকে ঘরটাকে পরিষ্কার করব এবং অভিযানে নেমে পড়লাম। দেখেন চারপাশে শুধু ময়লা আর ময়লা, যখন যেখানে যা কিছু রাখা হয়েছে সেগুলো সব কিছুই মানে সেভাবেই পড়ে আছে এবং সেগুলো সব কিছু ময়লা। এই যে ড্রামটার মধ্যে আসলে ছিল হলো ধানের যে কুড়ো আছে না, সেই কুড়োটা। তো এগুলা ড্রামটাকে ইঁদুরে কেটে কুড়োগুলো সব বের করে ফেলছে, যার কারণে ময়লা প্রচুর পরিমাণ জমে গেছে। আর এইদিকে দেখলাম যে কিছু খের আছে, খেরগুলো দিয়ে দিই গরুকে, তাহলে জায়গাটাও একটু ক্লিয়ার হয়ে যাবে, তো আমার পরিষ্কার করতেও সুবিধা হবে। আর এদিকে দেখেন এই ভদ্রলোক গামলার মধ্যে পা দিয়ে, যেখানে মানে কথা আছে না, মানে যেটার মধ্যে খায় সেটার মধ্যে পায়খানা করে, ওর হয়েছে ওই অবস্থা আর কি। তো যাই হোক, ওকে মাঝে মধ্যে ওকে নিয়ে একটু মজা মানে হাসি ঠাট্টা করি আমি। বাস্তবে আসলে ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না। আর এইদিকে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন, সে আসলে খুবই উচ্ছৃঙ্খল। তো এটা কেন হয় আর এই উচ্ছৃঙ্খলতা কিভাবে তার থামানো যায়, এটা আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি। আপনারা দয়া করে আমাকে একটু পরামর্শ দিয়ে উপকৃত করবেন। আর আপনাদের এই পরামর্শ পেয়ে আমি আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে এই সারটা কেন এমন উচ্ছৃঙ্খল, এত লাফালাফি, এত ছুটাছুটি করতেছে। তো আমার পরিষ্কারের পর দেখেন, এগুলো যখন ময়লাগুলো এই গর্তের মধ্যে ফেলছি, মুরগিগুলো এসে মানে দানা টানা যা আছে সেগুলো খাওয়ার জন্য ওরা খুব মজা পাচ্ছে খেতে গিয়ে। তো দেখেন, আমার গরুঘর যখন পরিষ্কার করার পর দেখলাম যে এই ষাঁড়টার খুবই কষ্ট পাচ্ছে, যে তার গোড়ামোড়াটা একদম মানে চামড়া ভেদ করে ভিতরে ঢুকে গেছে। মানে এটা দেখে আমার আসলে চোখের মধ্যে প্রায় পানি চলে আসার মতো উপক্রম হলো। আমি আসলে তার যে অবস্থাটা সেটা আমি নিজে একটু ফিল করলাম, যে যদি আমার এই অবস্থা হতো তাহলে আমার কেমন লাগতো। তো আমি দ্রুত ছুটে গেলাম বাজার গিয়ে আমার গরুর জন্য যে গোড়ামোড়া লাগে সেগুলো নিয়ে আসলাম অর্ডার দিয়ে। তো আসলে আমার তো আসলে এই বিষয়ে অভিজ্ঞতা কম। তো আমি যেভাবে বলছি আসলে দোকানদার সেভাবে তেমনটা দিতে পারেনি, বা আমার হয়তো বলাতে গ্যাপ ছিল, যার কারণে হয়নি। কারণ আমি যেভাবে চাইছিলাম সেভাবে হয়নি, কারণ একটু বড় সাইজ হয়ে গেছে, বড় আকার হয়ে গেছে। তো আমি যেটা ছোট করব সেটাও আসলে করতে পারিনি, কারণ আমার এই বিষয়ে অভিজ্ঞতা খুবই কম। এই বিষয়ে অভিজ্ঞতা হলো আমার আব্বার ভালো অভিজ্ঞতা আছে, আব্বা এই কাজগুলো ভালোভাবে করে। তো আমার এই গরুটাকে এই গোড়ামোড়াটা লাগাতে খুব বেগ পেতে হচ্ছে, যার কারণে আলাদা রশি দিয়ে বেঁধে নিলাম আগে। কারণ আমি ভাবলাম যে হয়তো এটা শান্তশিষ্ট না, ও শান্তশিষ্ট না, ও আসলে ব্যথার জন্য এই সমস্যাটা করতেছে। ওকে অনেক চেষ্টা করলাম, মানে রশি লাগানোর আগে অনেক চেষ্টা করলাম যে কাটার, কিন্তু সে মানে খুব ছোটাছুটি করলো, যার কারণে রশিটা লাগিয়ে আমি গোড়ামোড়াটা লাগিয়ে নিচ্ছি। তা তারপরও ও খুব সমস্যার সৃষ্টি করতেছে, লাগাতে দিচ্ছিল না। মানে গোড়ামোড়াটা যেন মুখের মধ্যে লাগাবো সেটা দিচ্ছিল না, কারণ আমি বুঝতে পারতেছি তার অনেক সমস্যা হচ্ছে, কারণ তার চামড়াটা কেটে গেছে, টোটালি চামড়াটা কেটে রশিটা ভিতরে ঢুকে গেছে। তারপরও অনেক চেষ্টার পর একটু মানে মুখের মধ্যে গোড়ামোড়াটা লাগাতে সমর্থ হলাম। তো পুরোপুরি এখনও লাগানো হয়নি। এর মধ্যে ও সুযোগ পেয়ে গেছে, যেহেতু সে অনেক দিন পর রশি থেকে ছাড়া ফেলো, একটু ফ্রি হয়েছে। তো সে মানে তার শরীরের যে মানে চুলকানোর ইয়েটা, সেটা মানে শুরু হয়ে গেছে। দীর্ঘ আমি প্রায় 10 মিনিট দাঁড়াইছিলাম, সে চুলকাতেছে, মানে তার চুলকানো থামতেছে না, মানে ফ্রি হওয়ার পর সে এই কাজটা করতেছে। তো যাই হোক, আমি সাকসেস হয়ে গেছি অবশেষে। তো দেখেন,
সে এখন নীরব হয়ে আছে, নীরব হয়ে গেছে। কারণ আগের যে রশিটা, যে গোড়ামোড়াটা ছিল সেটা খুবই তাকে ব্যথা দিচ্ছিল, পেইন দিচ্ছিল, যার কারণে সে খুবই ছটফট করতেছিল। এখন আলহামদুলিল্লাহ সে নীরব। আর এই গরুকে গোড়ামোড়া চেঞ্জ করতে তেমন কোনো ব্যাগ পেতে হয়নি। তো আলহামদুলিল্লাহ অবশেষে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।